বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল। আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলা মেডিসিন বাট অনেকগুলা খাবার। তো আমরা কিন্তু পাখির ব্রিডিং কোর্স শুরু করতেছি। আসলে ব্রিডিং কোর্সের মেডিসিন কোনটা কতটুকু কী পরিমাণ দিতে হবে এবং ব্রিডিং কোর্সে আমাকে অনেকে একটা প্রশ্ন করেন যে সফট ফুডের সাথে বা বিভিন্ন ধরনের ভেজিটেবলের সাথে ব্রিডিং কোর্সের মেডিসিনগুলো দেওয়া যাবে কি না। তো হ্যাঁ, অবশ্যই আপনারা ব্রিডিং কোর্সে মেডিসিন দিতে পারবেন, বাট আমি এই জন্য আপনাদের আসলে কি মেডিসিনগুলো কীভাবে ব্যবহার করি। তো প্রথমত কথা বলা যাক ফার্টিবেট। ফার্টিবেটটা আসলে আমরা এটা কিন্তু সব ফ্রেশে দিই না, পার্সোনালি আমি এটার পানিতে 4 গ্রাম, ফার্টিবেটটা 1 লিটার পানিতে আমরা 4 গ্রাম দিই, এবং ওমিভেট এবং ক্যালসিলাক্স এই দুইটা দিব আমরা সফট ফুডের সাথে। তো আমাদের এইখানে টোটাল মিলে যে সফট ফুড আছে তাতে 1250 গ্রাম মতো সফট ফুড হবে, এবং এর সাথে কিন্তু আমরা অর্গানিক হার্বটা ইউজ করছি। অর্গানিক হার্ব এটা আপনার 1 কেজি সফট ফুডের সাথে এটা আপনারা 20 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 20 গ্রাম পর্যন্ত অর্গানিক হার্বটা দিতে পারবেন, এবং সব কিন্তু একসাথে দিতে পারেন কম মাইন্ড, এবং সাথে কিন্তু এগ ফুড। আর সাথে আমরা অলরেডি সিদ্ধ ডিম দিচ্ছি, গতকালকের ভিডিওতে আমি এই কথাগুলো বলেছি। তো এখন আসলে আমি আজকে মেডিসিনের বিষয়ে কথা বলবো। তো জাস্ট আমি ভিতরে কী কী অ্যাড করছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এইখানে আমরা দিছি আসলে বিভিন্ন ধরনের ভেজিটেবল এবং বিভিন্ন রকমের সিদ্ধ ডাউল, সাথে দিছি অর্গানিক হার্ব এবং সাথে দিছি এগ ফুড, এবং এখন আমরা দিব মেডিসিন। আবার কথা বলতেছি, ফার্টিভেটটা আমরা পানিতে ব্যবহার করি, এবং ওমিভেট এবং ক্যালসিলাক্স এই দুইটা আমরা সফট ফুডে দিব। তো আমরা আসলে কীভাবে সফট ফুডে দিব, এটা দেওয়ার নিয়ম হচ্ছে যে 1 কেজি সফট ফুডে আপনি 10 গ্রাম ব্যবহার করতে হবে। ওমিভেটটা পার কেজি সফট ফুডে 10 গ্রাম, অথবা যদি একটা দেওয়ার নিয়ম হচ্ছে যে আপনার 100 গ্রাম সফট ফুডে 8 গ্রাম মেডিসিনের ডোজটা মেনটেন করতে হবে। এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো আমরা এখানে এখন এটা 1 গ্রামের চামচ, এখানে আমরা দিব 12 চামচ কিন্তু এটা দিব, যেহেতু আমার 1250 গ্রামের মতো এখানে সফট ফুড আছে। যেহেতু আমি ব্রিডিং কোর্স করাচ্ছি আমার টোটাল লাভবার্ড পাখিকে, তো লাভবার্ড পাখিকে যখন আমরা ব্রিডিং কোর্স করাই, বিশেষ করে আমি বাইরের মেডিসিনগুলো ইউজ করি। তো আপনারা চাইলে এটা ইউজ মাল্টিভিটামিন, এটা খাওয়াইলে আপনার পাখির শরীরে যে স্ট্রেস থাকে বা বিভিন্ন যে ভিটামিনের ঘাটতি থাকে, সেই ঘাটতিটা কিন্তু আসলে এটা পূরণ করার জন্যে আমরা এটা দিয়ে থাকি। এটা মাল্টিভিটামিন। আর মেন কথা যে পাখির যে স্ট্রেসটাকে কমানোর জন্য আপনাকে অবশ্যই এই ওমিভেটটা ইউজ করতে হবে। এটা খুবই আসলে ভালো মানের একটা ওষুধ। আর ফার্টিভেটের ব্যাপারটা তো ডিম ফার্টিলিটির জন্যে বা ডিমের ভ্রূণ আসার জন্যে, বা পাখি যখন ডিম দিচ্ছে না বা অনেক সময় পাখির ডিম আনফার্টাইলের জন্য কিন্তু এটা ব্যবহার করতে হয়। আমার এই চামচে ঘরে হচ্ছে 20 গ্রাম, এই চামচটায় আমরা দেব 20 গ্রাম। তো এখানে অলরেডি আমি এটা 4 চামচ দিব, কারণ হচ্ছে যে এখানে আমার ধরে এটা হচ্ছে 20 গ্রাম, এর 1 চামচ, 2 চামচ, 40 গ্রাম গেল, 3 চামচ, সরি এটা 5 চামচ দিতে হবে। এটা 80 গ্রাম থেকে 120 গ্রাম পর্যন্ত ব্যবহার করা যায়। এটা 80 গ্রাম থেকে 120 গ্রাম পর্যন্ত এটা আপনি ব্যবহার করতে পারবেন। আসলে পাখি থেকে ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে ভালো মেডিসিন খাওয়াইতে হবে। আর আপনাদের যদি কারোর মেডিসিনগুলো লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে আসলে মেডিসিনগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। বিশেষ করে ভার্সেলাগারের যে মেডিসিনগুলো আছে, ক্যালসিয়াম দেওয়ার পর পাখি সবকিছু লাগবে, এটা পানি ভাবতে লাগবে, এটা পানি ভাবতে লাগবে, ঠিক আছে? দেখতেছেন অলরেডি পানি ভাবতে লাগবে। তো অনেক মনে করে এর সাথে আপনার দেওয়া যায় না, হার্ব দেওয়া যায় না বা এগ ফুড দেওয়া যায় না। আপনি নিঃসন্দেহে এটা দিতে পারবেন, নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা